নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার আর সহজভাবে টক দই বসানোর রেসিপি দেখাবো। তো এই টক দই বানানোর রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো টক দই বানানোর জন্য এখানে দেখো আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আর দুধটা এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো দুধ নিতে পারো। তো আমার কাছে এই ফুল ক্রিমের দুধটা ছিল, তাই আমি এই দুধটা নিয়েছি। নিয়ে দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। তো দুধটা এখানে দেখো খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি দুধটাকে 10 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু একটু এইভাবে ফুটিয়ে নিলে দইটা কিন্তু খুবই ভালো আসে। অনেকে কি করে, দুধটা ফুটে গেলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দুধটা নামিয়ে নেয়। এইভাবে 10 থেকে 12 মিনিট কিন্তু দুধটা ফুটিয়ে নিলে দইটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে দেখো দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবারে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবারে দুধটাকে আমি একটু ঠান্ডা করতে দেবো। দুধটা এখানে দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে এই দুধের মধ্যে দেখো মালাইটা ভেসে উঠেছে। আর দুধের মধ্যে দেখো আমি একটা আঙুল দিয়ে দেখছি যে আঙুলটা দুধের মধ্যে এইভাবে রাখা যাবে, খুব গরমও নয় আর খুব ঠান্ডাও নয়, এইভাবে আঙুলটা ডুবিয়ে রাখা যাবে, সেই রকম গরম রাখতে হবে দুধটাকে। দুধটা খুব বেশি গরম থাকলে এই দুধের মধ্যে যখন দই দেব তখন কিন্তু দুধটা কেটে যেতে পারে, যার জন্য কিন্তু দুধটা একদম ঠিকঠাক গরম রাখতে হবে। এবারে দেখো দই জমানোর জন্য এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। টক দইটা ফেটানো হয়ে যাওয়ার পরে আমি যে দুধটা নিয়েছিলাম ওই দুধের মধ্যে টক দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই দুধের সঙ্গে টক দইটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু টক দইটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আমি দুধের সঙ্গে। টক দইটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি দুটো বাসন নিয়েছি, একটা মাটির ভাঁড় নিয়েছি আর একটা আমি কাঁচের বাটি নিয়েছি। এবার এই মাটির ভাঁড়ের মধ্যে আর কাঁচের বাটির মধ্যে আমি দুধটা দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাসনের মধ্যে দিতে পারো। তো এখানে দেখো আমি প্রথমে ভাঁড়টা ভরে দিলাম, বাকি যে দুধটা ছিল আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 3 থেকে 3.5 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তার মধ্যে কিন্তু একবারও নাড়ানো চাড়ানো যাবে না। তো 3 থেকে 3.5 ঘন্টার পরে দেখো আমি ঢাকাটা খুলে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে। তো ঠান্ডা করার পরে এখানে দেখো আমি বার করে নিয়েছি। বার করে নিয়ে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, একদমই কিন্তু দইটা পড়ছে না ভাঁড়টা দিয়ে, একদমই কিন্তু টাইট একটা দই হয়েছে, খুবই সুন্দর একটা দই হয়েছে। তো এখানে আমি তোমাদেরকে কিন্তু পরিবেশন করেও দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে এই টক দইটা হয়েছে। গাঢ় একটা টক দই, কোনো জল জল কাটেনি, আর টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এইরকম হাঁসফাঁস করা গরমে বাড়িতেও কিন্তু তোমরা এইভাবে টক দই বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আগে যদি তোমরা এইভাবে না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো।